শুক্রবার মানেই অনেকের কাছে অনেক রকম ব্যস্ততা থাকে সকাল থেকে। তবে আমার কাছে শুক্রবার মানে খুবই ফ্রি একটা দিন। খুব রিল্যাক্সে আমি আমার ইচ্ছামতো কাজগুলা করতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি নরমালি তেমন একটা ডেইলি ব্লগ কখনোই শেয়ার করি নাই। তবে মনে চাইলো যে একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যাক। কারণ আমি তেমন একটা বাইরে যাচ্ছি না, রিসেন্ট কোনো ভিডিওই করছি না। আর আমি যেহেতু কোনো ফ্যামিলিতে থাকি না, কোয়ার্টারে থাকি, সেহেতু আমার তেমন কোনো কাজ করা পড়ে না যেগুলো আমি শেয়ার করব। অফিস টু রুমই তো আমার প্রতিদিনের কাজ। তো আমি সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম যেটা করি, আমার বেডটা একটু গুছিয়ে নিই। আর যেহেতু রিসেন্ট আমি এখানে শিফট হয়েছি, তেমন কোনো টেবিল বা কিছুই নেইনি, যার জন্য বেডে অনেক কিছু রাখা লাগে। এরপর আমি বেডটা গুছিয়ে আমি পেস্ট ব্রাশ আর ফেস ওয়াশ নিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। আর আমি রিসেন্ট হচ্ছে হিমালয়া ফেস ওয়াশটা ইউজ করছি। আর হচ্ছে ময়শ্চারাইজার হিসেবে ফ্রেশ হয়ে এসে আমি একটা নিভিয়া সফট ক্রিমটা ইউজ করি। আর রেগুলার আমি যেটা ইউজ করি অলিভ অয়েল। এটা ছিল যেহেতু গত সপ্তাহের, এজন্য অনেকটা শীত শীত ভাইব সব কিছু মিলাই। তারপর আমি এই ভিটামিন সি সিরামটা ইউজ করি রেগুলারই। এটা খুব ভালো একটা কার্যকরী সিরাম বলতে পারেন। তো এটা ইউজ করার পর আমি চুলটা আঁচড়ে নিই ভালোভাবে। এরপর আমি একটু বই পড়তে বসি। তো রিসেন্ট আমি এই বইটা পড়তেছি, এখনও পড়ে শেষ করে পারিনি। অনেক বছর আগে কেনা ছিল, তেমন একটা পড়া কখনোই হয়নি। আমার বই নিয়ে অনেকে পড়ে ফেলেছে, কিন্তু আমি পড়ি নাই। আসলে বই পড়তে ভালোবাসি, কিন্তু পড়তে বসতে ইচ্ছা করে না। যখন পড়া শুরু করি তখন আর উঠতে ইচ্ছা করে না, এই হচ্ছে আমার দোষ। তারপরে হচ্ছে একটু হেয়ার কেয়ারের জন্য আমি একটু লিজান হেয়ার প্যাক ভিজিয়ে রেখেছিলাম। তো এটাই দেখছিলাম যে কেমন হয়েছে, ইউজ করার জন্য পারফেক্ট হয়েছে কি না। তো আমি এটা দেখার পর এর সাথে একটা ডিম অ্যাড করে দেই। আমি হচ্ছে আগেও আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে এই হেয়ার প্যাকটা কিন্তু খুবই কার্যকরী একটা হেয়ার প্যাক। যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে তারা এটা ট্রাই করতে পারেন। রিসেন্ট আমি হচ্ছে এটা রেগুলারই মাসে একবার হলে ইউজ করার চেষ্টা করছি। তো এটা ভালোভাবে আমি মিশিয়ে চুলে অ্যাপ্লাই করে একটু স্কিন কেয়ার করা শুরু করি। আর আমার স্কিন কেয়ারে যে দুটা প্রোডাক্ট আছে, নর্মালি আমি প্রতি সপ্তাহে ডিপ ক্লিনের জন্য এই দুটা ইউজ করে থাকি। তারপর আমি গোসল সেরে আসি, আর গোসল সেরে আমি ভাত খেতে বসি। আর আজকে আমাদের ম্যাচে দিয়েছিল গরুর মাংস, আর তার সাথে আমি হচ্ছে কিছুটা টমেটো কেটে নিয়েছিলাম, কারণ গরুর মাংস শুধু ভালো লাগে না। আর আমাদের যেহেতু ম্যাচ আমাদের সাধারণত এক ভাগেই হয়ে থাকে, বাসায় হলে না হয় অনেক ভাগে। একটা রুচি থাকে, কিন্তু কেন জানি হাজার ভালো খাবার এক ভাগে হইলে কেন জানি ভালো লাগে না। এরপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম বাইরে। আর বাইরে যেয়ে দেখি হাইরে ভিড়, বাইরে অটোওয়ালারা হচ্ছে অনেক বেশি ভাড়া চাচ্ছিল, যেখানে ডাবল ভাড়া দিয়ে আমরা চলে যাই হচ্ছে মাধবদী। আর মাধবদী বাজারে যেয়ে হচ্ছে ফার্স্টে একটা কসমেটিক্সের দোকানে চলে যাই, কিছু কেনার ছিল, আমার সাথে যেয়ে গেছিলো তার জন্য। তো আমি টুকিটাকি ভিডিও নিচ্ছিলাম, আমি তেমন কিছুই এখান থেকে নিচ্ছিলাম না। তো এই দোকানের দুলগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর এরপর চলে আসি হচ্ছে একটা হচ্ছে বেকারিতে এসে কেকগুলা আসলে অনেক বেশি লোভনীয় ছিল, তাকিয়েছিল মনে হচ্ছিল আমার দিকে। আর চকলেটগুলোর কথা নাই বলি, কারণ চকলেট আমার খুবই খুবই ফেভারিট একটা জিনিস। তো এরপর হচ্ছে সন্ধ্যায় বাসায় ফিরি। আর বাসায় ফিরে এসে আমি একটু পড়াশোনা করতে বসে যাই। আর পড়াশোনা বলতে কি, আমার রেগুলার পড়াশোনা কেন জানি হচ্ছেই না ইদানিং। আর এরপর আসার সময় বাইরে থেকে একটা আইসক্রিম আনছিলাম, তো হঠাৎ পড়তে পড়তে আমার আইসক্রিমের অনেক বেশি ক্রেভিং জাগে। তো আমি একটু আইসক্রিম সবাইকে ভাগ করে দিচ্ছিলাম এবং আমি নিজেও খেলাম। তো খাওয়ার পরে এই ছিল হচ্ছে আমার একটা শুক্রবারের ভিডিও। তো আল্লাহ হাফেজ।